আপনি কি জানেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে প্রায় হারিয়ে বসেছিল আর্জেন্টিনা? ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেওয়ার পর লা মাসিয়াতে তার অবিশ্বাস্য খেলা দেখে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে স্পেন জাতীয় দলে বেড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। ২০০৩ সালে তাকে স্পেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। স্প্যানিশ ফেডারেশন ও সরকার তার নাগরিকত্ব ও পাসপোর্টের সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মেসি একটি শর্ত দিয়েছিলেন, তিনি স্পেনের সুযোগ সুবিধা গ্রহণ করবেন, কিন্তু মাঠের লড়াই করবেন শুধু আর্জেন্টিনার জার্সিতে। অবাক করা বিষয় হচ্ছে সেই সময় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানতই না লিওনেল মেসি নামে কোনো বিস্ময় বালক রয়েছে বার্সেলোনায়। মেসি যখন এই প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিলেন, তার বাবা হর্হে মেসি বার্সেলোনায় মেসি খেলার কিছু ভিডিও ক্যাসেট পাঠিয়ে দেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচের কাছে, যিনি তার বেশ ঘনিষ্ঠ ও পরিচিত ছিলেন। মেসির খেলার ভিডিও দেখার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন যে তারা একটি ফিউচার স্টারকে হারাতে যাচ্ছেন। স্পেন যাতে কোনোভাবেই মেসিকে ভাগিয়ে নিতে না পারে, এই জন্যই ফিফার নিয়ম অনুযায়ী তারা একটি ম্যাচের আয়োজন করে। অনূর্ধ্ব-২০ দলের প্রীতি ম্যাচের সেখানে ডাক দেওয়া হয় লিওনেল মেসিকে। ২০০৪ সালের ২৯শে জুন প্যারাগুয়ের বিপক্ষে সেই প্রীতি ম্যাচে অভিষেক হয় লিওনেল মেসির, যেখানে তিনি গোল করে নিজের আগমনী বার্তা দেন। এই ঘটনার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মেসিকে, আর স্পেনের প্রস্তাবও আর দাফে টিকেনি। বার্সার প্রয়োজনে পরবর্তীতে মেসি স্পেনের নাগরিকত্ব নিলেন। হৃদয়ে তিনি সবসময় থেকেছেন আলবিসেলেস্তা। রোজারিও থেকে বার্সেলোনায় স্বপ্ন নিয়ে আসা সেই বালক আজ ফুটবলের এক কিংবদন্তি।